আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে দেখাবো একটা আফগান সেলোয়ার কিভাবে কাটিং ও সেলাই করতে হয়। সর্বপ্রথম আমি কাপড়টাকে নিয়েছি, নেওয়ার পর এখানে 14 ইঞ্চি দিয়ে একটা ভাঁজ দিয়ে দিব। ঠিক আছে, 14 ইঞ্চি দেওয়ার পর আমি এই কাপড়টাকে এভাবে একটা ভাঁজ দিয়ে দেব। খোলা অংশটা উপরের দিকে দেব আর সামনের দিকে দেব এই অংশটা। দেওয়ার পর সর্বপ্রথম আমি রাবারের জন্য 2 ইঞ্চি মার্জিনের জন্য দিয়ে দিচ্ছি রাবারের। তারপরে সোজা করে একটা দাগ দিয়ে দিব রাবারের জন্য। দেওয়ার পর রাবারের থেকে শুরু করে আমি হাইয়ের জন্য দিচ্ছি মাত্র 9 ইঞ্চি, আর লাম্বাটা দিচ্ছি আমি 21 ইঞ্চি। 21 ইঞ্চি দেওয়ার পর রাবারের থেকে আমি দাগ দিয়ে দিব সোজা করে। দাগ দেওয়ার পর আমি লুজের জন্য আমি দিচ্ছি 12 ইঞ্চি এখানে, আবার কোমরেও দিচ্ছি আমি 12 ইঞ্চি। দেওয়ার পর এখানে আমি রাউন্ডের জন্য দিচ্ছি 1 ইঞ্চি। এখন আমি এই দাগে আর এই দাগে সোজা করে একটা দাগ দিয়ে দেব, আর এখানে চকটাকে দিয়ে আমি এভাবে ঘুরিয়ে একটা রাউন্ড করে দিব। রাউন্ডটা হয়ে যাওয়ার পর আমি এই রাউন্ড থেকে আমি এটার থেকে ভিতরে 2 ইঞ্চি দাগ দিয়ে দিচ্ছি। এই যে 2 ইঞ্চি, 2 ইঞ্চি ভিতরে এখান থেকে শুরু করে আমি এই পর্যন্ত একটা দাগ দিয়ে দিই। তাহলে এটা আমাদের পুরোপুরি কুচির জন্য হবে। তো এখন আমি এখানে এই যে 1/2 ইঞ্চি বাড়তি রেখে আর এখানে আমি বরাবর করে কাটিং করে নিচ্ছি। এখানে একটা নিশান দিয়ে দিব হাইয়ের জন্য আর এখানে রাবারের জন্য। তারপরে এখানে আমাদের পাশ থেকে যে কাপড়টা বের হলো, আমরা ওই কাপড়টাকে 4 ভাঁজে একটা ভাঁজ দিয়ে দেব। 2.5 ইঞ্চি চওড়া দিয়ে আমি 4 ভাঁজে একটা ভাঁজ দিয়ে দেব। দেওয়ার পর এটাকে কাটিং করে সোজা করে নেব। সোজা করার পর আমি পায়ের মুখের জন্য দিচ্ছি 9, আর আমি এখানে 1 ইঞ্চি বাড়তি রাখলাম। তারপর এটাকে কাটিং করে ফেলে দেব। আমাদের এখানে যে 2 ইঞ্চি বাড়তি নিয়েছি, আমরা ওইটা দিয়ে এখানে কুচি দিয়ে আমরা এখানে সেলাই দিয়ে দেব। আশা করি ভিডিওটা পুরোপুরি দেখেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দ্রুতভাবে সাবস্ক্রাইব করে দিন। এখন আমরা এই কাপড়টাকে পায়ের মুখের জন্য নিয়েছি, ওইটার মাঝখানটা বরাবর আমরা একটা নিশান দিয়ে দিব। দেওয়ার পর আমরা এই কাপড়টাকে এক পাশে রাখবো। রাখার পর আমাদের যে পায়ের নিচের যে অংশটা আছে, আমরা ওইখানে ফার্স্ট কুচি দিয়ে দিব। কুচিগুলো একটু বড় বড় দিব, তাহলে আমাদের দেখতে অনেক সুন্দর হবে। এভাবে সুন্দর করে কুচিটা মারার পর আমরা এই কাপড়টাকে নিচে রেখে আমরা উপর দিয়ে একটা সেলাই দিয়ে দিব। এই কাপড়টাকে এভাবে উপরের দিকে দিয়ে আমরা হালকা একটা ঘষা দিয়ে দিব। দেওয়ার পর আমরা এখানে 1/2 ইঞ্চি পরিমাণ একটা ভাঁজ দিয়ে দিব। ভাঁজ দেওয়ার পর আমরা এখানে এভাবে একটা সেলাই দিয়ে দিব, যাতে এই সেলাইটা না দেখা যায়। সেলাইটা হয়ে যাওয়ার পর আমরা 1 mm পরিমাণ মতো আরো একটা সেলাই দিয়ে দিব। তারপর আমরা পায়ের যে মুখের মাপটা আমরা ওইটা দিয়ে দিব। আমরা এখানে 9 দিচ্ছি, আপনারা চাইলে আরো কম বেশি দিতে পারেন। তারপর এভাবে উল্টিয়ে আমরা ডাবল সেলাই দিয়ে দিব। এখানে এখানে ভালোভাবে বাম দিয়ে দিব, আর এখানে আমাদের যে বাড়তি কাপড়গুলো আছে আমরা ওইটা কাটিং করে ফেলে দিব। তারপর আমরা এটাকে এভাবে বালটা করে নেব। দোনোটা পাটটা বালটা করার পর আমরা এই কাপড়টাকে উপরের কাপড়টাকে সরিয়ে নিব। নেওয়ার পর এটাকে এভাবে ধরে আমরা এখানে ডাবল সেলাই দিয়ে দিব 2টা। এখন আমরা সেলাইটা মারা হয়ে যাওয়ার পর আমরা রাবারের জন্য এখানে প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ অথবা এতটুকু পরিমাণ আমাদের আইডিয়া মতো আমরা একটা সেলাই দিয়ে দেব। সেলাইটা হয়ে যাওয়ার পর আমরা এভাবে রাবারটাকে
যেন উল্টা পাল্টা না হয়, আমরা এই রাবারটাকে এভাবে দিয়ে আমরা একটা সেলাই দিয়ে দিব যাতে রাবারটা গোল হয়। এখন রাবারটা আমরা ভিতরের দিকে দেওয়ার পর আমরা এটাকে রাবারের নিচে সেলাই দিয়ে দিব যাতে রাবারের উপরে সেলাইটা না পড়ে। সেলাইটা মারা হয়ে যাওয়ার পর আমরা রাবারটাকে চতুর্দিকে এভাবে টান টান করে দেবো, তাহলে আমাদের চতুর্দিকে থাকবে এক সমান। তারপর এটা মাঝখান বরাবর করে আমরা একটা সেলাই দিয়ে দিচ্ছি রাবারটা যাতে ভালোভাবে বসে।